হ্যালো প্রিয়ন, আজ বলবো দাঁতের মাড়ি ব্যথা কেন হয় ও মাড়ির ব্যথা থেকে স্বস্তি পাবেন কিভাবে এবং কখন ডেন্টিস্টকে দেখাতে হবে তা নিয়েও বলবো। তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন সম্পূর্ণটা জেনে নেওয়া যাক। আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। প্লিজ ফ্রেন্ড, এখনই সাবস্ক্রাইব করুন। দাঁতের মাড়ি ব্যথার ফলে স্বাস্থ্য এবং জীবনধারা সম্পর্কিত বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, তবে বেশ কয়েকটি ঘরোয়া প্রতিকার অবিলম্বে ব্যথা থেকে মুক্তি দিতে পারে। একজন ব্যক্তির নানা কারণে দাঁতের মাড়ি ব্যথা হতে পারে। অনেক সময় অতিরিক্ত প্রেসার দিয়ে দাঁত ব্রাশ করলেও এই সমস্যা দেখা দিতে পারে। দাঁতের মাড়ির ব্যথার আরও কয়েকটি কারণ আছে, যেমন নাকের ঘা। মহিলাদের মধ্যে হরমোনের পরিবর্তনগুলি হলো জিঞ্জিভাইটিস, যা প্রায়শই মাড়ির রক্তপাতের কারণে হতে পারে। ওয়াল থ্রাস, একটি ছত্রাকের সংক্রমণ যা মুখ এবং গলায় একটি হলুদ বর্ণের ফিল্ম তৈরি করতে পারে। পিরিওডন্টাইটিস, এটি একটি গুরুতর সংক্রমণ যা যদি কোনো ব্যক্তি জিঞ্জিভাইটিসের চিকিৎসা না করে তবেই তা বিকাশ লাভ করতে পারে। মুখ ও গলার ক্যান্সার, যদিও এটি কম হয়ে থাকে। ঘরোয়া প্রতিকারগুলি মাড়ির ব্যথা প্রশমিত করতে সহায়তা করতে পারে এবং যখন এটি হালকা হয় তখন এটিকে সম্পূর্ণরূপে নির্মূল করতে পারে। তবে ব্যথা যদি অবিরাম বা তীব্র হয় তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আজ এমন 5টি ঘরোয়া প্রতিকারের কথা বলবো যা দাঁতের মাড়ির ব্যথা থেকে দ্রুত মুক্তি দিতে পারে। তো চলুন জেনে নেওয়া যাক। যেমন লবণ জল। লবণ জল দিয়ে কুলি করলে মাড়িতে বাস করা সম্পূর্ণ ক্ষতিকারক ব্যাকটেরিয়ার সংখ্যা হ্রাস করতে পারে। এটি ব্যথা সৃষ্টিকারী ফোলা কমাতে সহায়তা করতে পারে। দাঁতের মাড়ি ব্যথা কমানোর উপায়গুলোর মধ্যে এটি অন্যতম। এর জন্য 1 গ্লাস গরম জলে 1 চামচ লবণ মিশ্রিত করুন। এবার এই লবণ জল দিয়ে গার্গল করুন। এটি যতবার প্রয়োজন ততবার করতে পারেন। নাম্বার 2, মাড়ির যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার এক দুর্দান্ত এবং সহজ উপায় হলো আপনার ব্যথা উপশম করতে দাঁতের মাড়িতে সংকোচন প্রয়োগ করা। এটি অত্যন্ত আরামদায়ক। হট কম্প্রেস, কিছুটা জল গরম করুন। এটি সহ্য করার জন্য যথেষ্ট গরম হওয়া উচিত। একটি পরিষ্কার কাপড় নিন এবং এটি জলেতে ভিজিয়ে মাড়ির ব্যথার জায়গায় রাখুন। এবার কোল্ড কমপ্রেস, পরিষ্কার কাপড়ে মোড়ানো আইস প্যাকটি ব্যবহার করুন এবং হট কমপ্রেসের মতো একইভাবে প্রয়োগ করুন। ব্যথা এবং ফলাভাব কম না হওয়া পর্যন্ত আপনি উভয় সংকোচনে ব্যবহার করতে পারেন। এটি দারুণ একটি দাঁতের মাড়ি ব্যথা কমানোর উপায়। নাম্বার 3, হলুদের ব্যবহার। হলুদ একটি প্রাকৃতিক উপাদান যা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে। হলুদ মাড়ির ফলাভাব, ব্যথা এবং প্রদাহ হ্রাস করতে সহায়তা করে। এর জন্য 1 থেকে 4 চা চামচ হলুদ নিয়ে একটি পেস্ট তৈরি করে আক্রান্ত মাড়িতে প্রয়োগ করুন এবং 5 মিনিটের জন্য রেখে দিন। এরপরে গরম জল দিয়ে হলুদের অবশিষ্ট অংশ ধুয়ে ফেলুন। 1 থেকে 2 সপ্তাহের জন্য বা ব্যথা না যাওয়া পর্যন্ত প্রতিদিন পুনরাবৃত্তি করুন। দাঁতের মাড়ি ব্যথা কমানোর জন্য হলুদ সঠিকভাবে ব্যবহারে ভালো ফলাফল পাবেন। নাম্বার 4, লেবুর রস। দাঁতের মাড়ি ব্যথা কমানোর উপায়গুলোর মধ্যে একটি কার্যকর হলো লেবুর রস। এর জন্য 1 টেবিল চামচ লেবুর রস এবং 1 গ্লাস গরম জল নিয়ে ভালোভাবে মিশিয়ে গার্গল করুন। আপনি স্বস্তি না পাওয়া পর্যন্ত প্রতিদিন 2 বার গার্গল করতে পারেন। লেবুতে অ্যান্টিমাইক্রোবিয়াল যৌগ রয়েছে যা সংক্রমণ ঘটাতে থাকা জীবাণুগুলিকে মেরে ফেলে। এটি মুখের পিএইচ ভারসাম্য বজায় রাখে। নাম্বার 5, গ্রিন টি। গ্রিন টিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা প্রদাহ কমাতে সহায়তা করতে পারে। গ্রিন টি মুখের ব্যাকটেরিয়ার প্রতিরোধ ব্যবস্থাটির প্রদাহজনক প্রতিক্রিয়া প্রতিরোধ করতে সহায়তা করতে পারে। এই প্রদাহ মাড়ির ক্ষয়ক্ষতি কমাতে সহায়তা করে এবং চোয়ালের পক্ষেও সহায়তা করে। গ্রিন টি দাঁতের মাড়ি ব্যথা কমানোর জন্য বেশ কার্যকরী। এখন বলবো কখন ডেন্টিস্টকে দেখানো উচিত। একজন ব্যক্তি প্রায়শই বাড়িতে হালকা থেকে মাঝারি দাঁতের মাড়ির ব্যথাগুলি উপশম করতে পারেন, তবে সতর্কতার লক্ষণগুলি সম্পর্কে সচেতন হওয়া গুরুত্বপূর্ণ, যা একটি সম্ভাব্য গুরুতর অন্তর্নিহিত স্বাস্থ্য সমস্যা ইঙ্গিত করতে পারে, যেমন অবিরাম ব্যথা, তীব্র ব্যথা, ফোলা, জ্বর। এগুলি কোনোটির উপস্থিতি বলতে পারে যে একজন ব্যক্তির মাড়ির রোগ বা অন্য কোনো অবস্থা রয়েছে, যেমন ওয়াল থ্রাস, যার জন্য পেশাদার চিকিৎসা প্রয়োজন। যখন কোনো সংক্রমণ মাড়ির ব্যথা সৃষ্টি করে তখন সংক্রমণের জন্য চিকিৎসা নেওয়া প্রয়োজন। ধন্যবাদ।